এক সন্ন্যাসী ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন সেখান দিয়ে এক মহিলা যাচ্ছিলেন। সন্ন্যাসীকে দেখে তিনি এগিয়ে আসেন, সন্ন্যাসীকে প্রণাম করেন, সেই সাধুর পাশে বসেন। অনেকক্ষণ কথাবার্তা বলার পর সেই মহিলা সন্ন্যাসীকে বলেন, বাবা, আমার মনের মধ্যে সবসময় 3টি প্রশ্ন ঘুরে বেড়ায়, কিন্তু আমি তার সঠিক উত্তর পাই না। আপনি কি আমার সেই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? সন্ন্যাসী বলল, বলো মা, তোমার কি প্রশ্ন? মহিলাটি তখন বলল, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে? আমার দ্বিতীয় প্রশ্ন, কে কার ভাগ্যে খায়? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয়? এই প্রশ্নগুলো শুনে সন্ন্যাসী একটু হাসলেন। তারপর বললেন, তোমার করা এই 3টি অতি উত্তম প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি, তবে একটি ছোট্ট গল্পের মাধ্যমে। এই গল্পের মধ্যেই তুমি তোমার 3টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মহিলাটি বলল, বেশ, তাহলে বলুন। সন্ন্যাসী এবার বলতে শুরু করলেন আর বললেন, খুব মন দিয়ে শুনবে। অনেক দিন আগেকার কথা, একটি জঙ্গলের ভেতরে একটি গাছের গোড়ায় একটি গর্ত ছিল। সেখানে একটি সাপ বাস করত। একদিন এক বাজ পাখি ওই গাছের ডালে এসে বসলো। কিছুক্ষণ পরে সে দেখতে পেল একটি সাপ ওই গর্তের ভেতর থেকে বেরোচ্ছে। আর তখনই ওই বাজ পাখিটি তার উপর ঝাঁপিয়ে পড়ল তাকে ধরার জন্য। যেহেতু সাপটি শুধুমাত্র মুখ বার করেছিল, তাই সে নিজেকে তাড়াতাড়ি গর্তের ভেতর ঢুকিয়ে নিল। এই দেখে বাজ পাখির খুব রাগ হলো, আর সে সিদ্ধান্ত নিল যে সাপ, তুই যখনই গর্তের ভেতর থেকে বেরোবি আমি তোকে তখনই খাবো। এইভাবে দিনের পর দিন চলে যায়, সাপও বেরোয় না আর বাজ পাখিটিরও খাওয়া হয় না। এই করতে করতে প্রায় 10 দিন পার হয়ে যায়। সাপের ভীষণ কষ্ট হয়, তাই সে গর্তের ভেতর থেকে যখনই শুনতে পায় গাছের পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তার পায়ের শব্দ শুনে সে বলে ওঠে, কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভীষণ কষ্টে আছি। রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই কষ্টের কথা কি কেউ বলে দিতে পারো? আমি জানি রাজা বিক্রমাদিত্য বড় দয়ালু, তিনি সবার কষ্ট দূর করেন। উনি যদি আমার এই বিপদের কথা জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই উদ্ধার করবে। এইভাবে সে যখনই কারোর পায়ের শব্দ শুনতে পায় সে কাতর স্বরে বলতে থাকে। এদিকে একদিন রাজা বিক্রমাদিত্য শিকারে আসেন সেই জঙ্গলেই, এবং ওই গাছের পাশ দিয়েই যাচ্ছিলেন। তখন তিনি ওই সাপের কথাগুলি শুনতে পান। তিনি তখন ওই গর্তের কাছে এসে সাপকে বললেন, কি প্রয়োজন তোমার বিক্রমাদিত্যের? সাপ তখন তার বিপদের কথা খুলে বলল। রাজা সাপের সেই বিপদের কথা শুনে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সাপ বলল, মহারাজ, আমি জানি আপনি খুবই দয়ালু। আপনি কারোর দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট দূর করে দেন, সেটা নিজের জীবন দিয়ে হলেও করেন। তাই আপনার কাছে আমার প্রার্থনা যে কোনো উপায়ে আমাকে বাঁচান, এই বাজ পাখির হাত থেকে আমাকে বাঁচান মহারাজ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। রাজা বললেন, বেশ, তুমি বেরিয়ে এসো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে অন্য এক গভীর জঙ্গলে ছেড়ে দেবো। তোমাকে আর বাজ পাখি ধরতে পারবে না। সাপ বলল, মহারাজ, বাজ তো আমায় দেখে ফেলবে আপনার সঙ্গে যেতে গেলে, তখন সে আমাদের পেছন পেছন যাবে। রাজা বলল, তাহলে আর কি করে তোমাকে বাঁচাতে পারবো? কোনো কি রাস্তা আছে? সাপটি তখন বলল, মহারাজ, একটি উপায় আছে। রাজা বলল, কি উপায় বলো? সাপ বলল, আপনি আমায় আপনার উদরে অর্থাৎ পেটের ভেতরে নিয়ে চলুন। আমি অন্য স্থানে গিয়ে আপনার পেট থেকে বের হয়ে চলে যাব, কথা দিলাম। তাহলে বাজ পাখিও বুঝতে পারবে না। রাজা বলল, বেশ, আমি হাঁ করছি, তুমি আমার পেটে প্রবেশ করো। রাজার কথা মতো সাপ রাজার পেটের ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে রাজা বিক্রমাদিত্য অন্য একটি গভীর জঙ্গলে চলে এলো আর সাপকে বলল, হে নাগরাজ, তুমি এবার বেরিয়ে এসো, আর ভয় নেই, আমরা ওই বাজ পাখির থেকে অনেক দূরে চলে এসেছি। সাপ তখন বলল, মহারাজ, আমি আর বাইরে আসবো না, কারণ এর থেকে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই। রাজা বললেন, এ কেমন কথা? তুমি তো আমায় কথা দিয়েছিলে যে এখানে এসে তুমি আমার পেট থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে এখন তুমি তোমার কথা রাখছো না কেন? এটা তো অন্যায়। সাপ কোনো কথা বলল না এবং পেট থেকেও বেরোলো না। সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো রাজার। রাজা অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তার শরীরে ঘা হতে লাগলো, তা রক্ত পুঁজ হয়ে বেরোতে লাগলো।
রাজা দেখলেন এই অবস্থায় রাজ্যে ফেরা যাবে না, তাই তিনি ওই বনের ভেতরে একটি কুঠির তৈরি করে সেখানে আশ্রয় নিলেন। ধীরে ধীরে তার শরীরে পচন ধরতে করলো। এদিকে যে বনে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছে সেই বন যার অধীনে, সেই রাজার নাম তাম্রদ্য। এই রাজা ভীষণ রাগী এবং অভিমানী। সেই রাজা রাজমহলে একদিন তার 3 কন্যাকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমরা কার ভাগ্যে খাও? যেহেতু পিতা খুবই রাগী, তাই 2 কন্যা বললেন, আমরা আপনার ভাগ্যেই খাই। কিন্তু তার আরেক কন্যা বললেন, যার নাম ছিল চিত্ররেখা, তিনি বললেন, না বাবা, আমি আমার ভাগ্যে খাই। এই কথাটি শুনে রাজা ভীষণ রেগে গেলেন। তাই সে তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য তিনি রাজপুরোহিতকে ডেকে পাঠালেন। তাকে বললেন, আমার 3 মেয়েকে আমি বিবাহ দিতে চাই। 2 মেয়েকে 2 রাজার ঘরে বিয়ে দেব। আর তোমাকে আদেশ করছি, আমার এই মেয়ে চিত্ররেখাকে এমন কোনো একজনের হাতে তুলে দেবে। সে হতে পারে খুব গরিব, অথবা হতে পারে তার দেহে কুষ্ঠরোগ, বা তার দেহ পচতে শুরু করেছে তার সঙ্গে। রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন। 2 মেয়েকে 2 রাজ্যের রাজার ছেলের সাথে বিবাহ দিলেন এবং চিত্ররেখাকে এমন কোনো পাত্র পাচ্ছে না যার সঙ্গে বিবাহ দেওয়া যায়। খুঁজতে খুঁজতে তিনি এসে পৌঁছালেন সেই গভীর জঙ্গলে, যেখানে রাজা বিক্রমাদিত্য কুঠির বানিয়ে আছেন। রাজা বিক্রমাদিত্যকে তার জীর্ণ শরীর দেখে চেনাই যাচ্ছে না। রাজপুরোহিত চিনতে পারলেন না তাকে। তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে পড়ে আছেন একটি কুঠিরের মধ্যে। তাই তিনি চিত্ররেখাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজাকে বললেন। রাজা তার কন্যা চিত্ররেখাকে সেই পচা গলা অবস্থায় থাকা রাজা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিলেন। চিত্ররেখা ছিলেন ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত। তিনি তার বাবাকে কিছু বললেন না, শুধু ঈশ্বরকে বললেন, প্রভু তুমি শুধু আমার পাশে থেকো, আমি আর কিচ্ছু চাই না। চিত্ররেখা একজন পতিব্রত স্ত্রী। তিনি তার কর্তব্যে কোনো রকম ফাঁকি দিলেন না। তিনি সেই পচাগলা দেহ রাজা বিক্রমাদিত্যের সঙ্গে সেই কুঠিরে বাস করতে লাগলেন এবং স্বামীর সেবা করতে লাগলেন। ওই গাছের তলায় ছিল আরেকটি গর্ত, যে গর্তের ভিতরে ছিল আরেকটি সাপ। ওই সাপ জানতে পারে যে ওই রাজার পেটের ভিতরে আরও একটি সাপ রয়েছে, যার কারণে রাজার এই অবস্থা। তাই ওই গর্তের ভেতরে থাকা সাপটি রাজার পেটের ভেতর থেকে সাপটিকে উদ্দেশ্য করে বলল, হে নাগরাজ, এতটা নিষ্ঠুর তুমি, এতটা অকৃতজ্ঞ, তুমি কথা দিয়ে কথা রাখোনি, তুমি এরকম কেন করলে? আজ দেখো তোমার জন্য রাজার কী অবস্থা। রাজা এত ভালো মানুষ, আজ সে মরতে বসেছে, অসুস্থ হয়ে পড়ে আছে দিনের পর দিন। সে যদি সুস্থ থাকে তাহলে কত মানুষের উপকার করত, কত মানুষের দুঃখ কষ্ট নিবারণ করত। কিন্তু তোমার জন্য সে আজ মরতে বসেছে। আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি। কেউ যদি আমার কথা শুনতে পায় তাহলে আমি যেটা বলছি সেটা করলে তোমার শরীর 100 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে এবং তুমি মারা যাবে। গর্তের ভেতরে থাকা সাপটি বলল, যদি কেউ 1 গ্লাস গঙ্গা জল রাজাকে খাইয়ে দেয় আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগে, সঙ্গে সঙ্গে তুমি 100 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে এবং তুমি মারাও যাবে। রাজার পেটের ভেতরে থাকা সাপটি তখন বলল, বেশ, তুমি যখন আমার মরার উপায় বলে দিচ্ছ, তবে আমিও তোমায় বলছি, তুমি যে গর্তের ভেতরে থাকো সেই গর্তের ভেতরে এত ধন সম্পত্তি আছে যেটা তুমি আগলে রেখেছো। তুমি যদি সেটা ছেড়ে দাও তাহলে বহু মানুষ উপকৃত হবে, বহু মানুষের অভাব দূরে চলে যাবে। তাই আমার কথা যদি কেউ শোনে তাহলে সে যদি 1 শিশি সর্ষের তেল গরম করে ওই গর্তের মুখে ঢেলে দেয় তাহলে তুমি মারা যাবে, এবং তারপরে যদি ওই গর্ত খোঁড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কল্পনাও করা যাবে না। 2 সাপের এই কথোপকথন শুনছিলেন চিত্ররেখা। তাই তিনি 2 সাপের কথা শেষ হলে তার স্বামীকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এই বলে চিত্ররেখা বনের ভেতরে খুঁজতে থাকে কোথায় গঙ্গা জল পাওয়া যাবে। কিছু দূর গিয়ে দেখতে পায় এক ঋষির আশ্রম। সেখানে গিয়ে চিত্ররেখা সেই মুনি ঋষিদের বলেন, আমার স্বামীর জন্য একটু গঙ্গা জলের প্রয়োজন, আপনারা কি কোনোভাবে 1 গ্লাস গঙ্গা জল দিতে পারেন? সেই মুনি ঋষিরা তার স্বামীর কথা শুনে 1 গ্লাস গঙ্গা জল দিল। চিত্ররেখা সেই গঙ্গা জল নিয়ে তার স্বামীর মুখে দিয়ে বলল, তুমি এই জলটুকু পান করো, দেখবে তুমি সুস্থ হয়ে
হয়ে যাবে। জল পান করার সঙ্গে সঙ্গে সেই সাপ পেটের ভেতরে টুকরো টুকরো হয়ে মারা যায় এবং রাজার বমি করাতে সব বিষ পেটের ভেতর থেকে বেরিয়ে গেল। কিছুদিনের মধ্যেই রাজা বিক্রমাদিত্য আস্তে আস্তে সুস্থ হয়ে তার পুরনো চেহারায় ফিরে এলেন এবং চিত্ররেখা দেখলেন ইনি তো রাজা বিক্রমাদিত্য। তিনি আশ্চর্য হলেন রাজার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে। রাজাকে বললেন, মহারাজ, আপনি কোথাও গিয়ে দেখুন একটু সর্ষের তেল পান কিনা। যদি পান তাহলে 1 শিশি সর্ষের তেল ও আগুন নিয়ে আসুন। রাজা বিক্রমাদিত্য বলল, কেন, কি হবে? এগুলো দিয়ে চিত্ররেখা বলল, এই গাছের নিচে ওই যে গর্তটা দেখতে পাচ্ছেন, ওই গর্তে একটি সাপ থাকে। তেল গরম করে গর্তের ভিতরে ঢেলে দেব, তারপর আগুন লাগিয়ে দেব, তাহলে সাপটি মারা যাবে। আপনি যান, তাড়াতাড়ি এগুলো নিয়ে আসুন। এদিকে সেই সাপটি এই কথাগুলো শুনে ভয় পেয়ে গর্ত থেকে বেরিয়ে পালিয়ে যায়। তখন চিত্ররেখা বলল, মহারাজ, এই জায়গাটায় গর্ত খুঁড়ুন। বিক্রমাদিত্য চিত্ররেখার কথা অনুযায়ী গর্ত খুললেন এবং দেখে চমকে উঠলেন। তিনি দেখলেন বিশাল এক মণিমুক্তোর ভাণ্ডার। তখন চিত্ররেখা বললেন, মহারাজ, আমার ইচ্ছা আপনি এই বনের ভেতরে আমার বাবার মতো বিশাল আকারের একটি মহল তৈরি করে দিন। রাজা বিক্রমাদিত্য বললেন, কেন, তুমি আমার সাথে রাজ্যে ফিরে চলো। চিত্ররেখা বললেন, অবশ্যই যাব, কিন্তু তার আগে এটা করা খুবই প্রয়োজন। তখন তিনি তার পুরনো কথা সব রাজাকে বললেন, কিভাবে তার সঙ্গে বিবাহ হলো। রাজা তাই চিত্ররেখার কথা অনুযায়ী সেখানে এক বিশাল রাজমহল তৈরি করলেন। এদিকে তাম্রদ্যের রাজাকে পাশের রাজ্যের এক রাজা আক্রমণ করে রাজা তাম্রদ্যকে পরাজিত করলো, বিতাড়িত করলেন রাজ্য থেকে। বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে ঘুরতে সেই রাজা বিক্রমাদিত্য এবং চিত্ররেখার মহলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দূর থেকে চিত্রলেখা তার বাবাকে দেখে চিনতে পারল। তখন সে একজন প্রহরীকে দিয়ে বাবাকে ডেকে পাঠালেন। রাজা তাম্রদ্য চিত্ররেখাকে দেখে চিনতে পারলেন এবং সমস্ত কথা শোনার পর তার মেয়ের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আমি সত্যিই ভুল করেছি। কেউ কারোর ভাগ্যে খায় না, যে যার ভাগ্যে খায়। যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে। তখন সেই সাধু মহিলাটিকে বলল, তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেলে? যার যেখানে যেটুকু খাবার আছে সেটুকুই সে পাবে, না তার থেকে বেশি না তার থেকে কম। আর তোমার পরের প্রশ্ন, এই পৃথিবীতে শক্তিশালী কে? তাহলে শোনো, সময়ের থেকে শক্তিশালী আর কেউ নেই। যার সময় যখন ভালো সে তখন রাজা, আর যার সময় খারাপ সে ভিখারি। অতএব সময়ের থেকে কেউ শক্তিশালী নয়। আর তৃতীয় প্রশ্ন, যে কথা দিয়ে কথা রাখে না তার পরিণতি এই সাপের মতোই হয়। অকৃতজ্ঞ মানুষদের ভগবান কখনোই পছন্দ করেন না। তাদের পাপের ফল তাদের ভোগ করতেই হবে, সেটা আজ নয়তো কাল। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।